আসসালামু আলাইকুম, আনিয়ং হাসি রবুন। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার উৎপত্তি সম্পর্কে এবং কোরিয়ান ভাষার বর্ণমালা সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার স্বরবর্ণ, বিশেষ করে মৌলিক স্বরবর্ণ যেগুলো আছে ওগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। সবাই সঙ্গেই থাকুন। কোরিয়ান ভাষায় স্বরবর্ণ মোট 21টি। কোরিয়ান ভাষায় স্বরবর্ণ মোট 21টি। এই 21টির মধ্যে মৌলিক স্বরবর্ণ কোরিয়ান ভাষায় স্বরবর্ণ মোট 21টি। তার মধ্যে মৌলিক স্বরবর্ণ 10টি এবং যুক্ত স্বরবর্ণ 11টি। তাহলে দ্বারাই কোরিয়ান ভাষার মোট স্বরবর্ণ হলো টোটাল 21টি। আজকের ভিডিওতে আমরা মৌলিক স্বরবর্ণ 10টি কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব এবং সেটা নিয়ে আলোচনা করব। মৌলিক স্বরবর্ণ কোরিয়ান হলো মৌ। মৌ অর্থ স্বরবর্ণ। মৌ হলো টোটাল মৌলিক স্বরবর্ণ মোট 10টি। এই 10টি স্বরবর্ণ লিখতে হলে আমাদেরকে একটা ইংরেজি বর্ণ দেখতে হবে, সেটা হলো টি। এই টি বর্ণটাকে যদি আমরা একটু ভালো করে দেখি এবং কি ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে বুঝবো যে এই টিটাকে যখন আমি এই টির স্ট্রোকটা এখন নিচ দিয়ে আছে, এই টির স্ট্রোকটা এখন ডানে আছে, এই টির স্ট্রোকটা এখন উপরে আছে, আর এই টির স্ট্রোকটা এখন বাম দিকে আছে। এই উপরে নিচে ডানে বাম দিয়ে আমরা টোটাল 8টা বর্ণ লিখতে পারবো। সেটার সাথে বাড়তি একটা স্ট্রোক আমরা যোগ করে করে লিখবো। একদমই সহজ দেখাচ্ছি। প্রথমত যে এই টি বর্ণটা আছে, এই কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণের প্রথম বর্ণটাকে আমরা এই টির স্ট্রোকটা নিচ দিয়ে না দিয়ে টির স্ট্রোকটা বাম দিকে দেব, ডান দিকে দেব। তাহলে এখন দাঁড়ায় কি দেখেন তো, এখন কি দাঁড়ায় যে এই বর্ণটা কি, এই বর্ণটা কোরিয়ান মৌলিক স্বরবর্ণের আ। কোরিয়ান মৌলিক স্বরবর্ণের আ। একইভাবে যদি আমি এটাকে এখন ডান দিকে স্ট্রোকটা না দিয়ে বাম দিকে দিই স্ট্রোকটা, তাহলে কি হয় অ। তাহলে কি হচ্ছে অ। তাহলে যদি স্ট্রোকটা ডান দিকে থাকে তাহলে আ, স্ট্রোকটা যদি বাম দিকে থাকে তাহলে কোরিয়ান স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ অ। এখন আমি স্ট্রোকটা যদি উপর দিকে দিই তাহলে হলো কোরিয়ান মৌলিক স্বরবর্ণ ও। স্ট্রোকটা এখন কোন দিকে আছে? উপর দিকে আছে। এখন আমি স্ট্রোকটা যদি নিচ দিকে দিই তাহলে হবে উ। তাহলে কোরিয়ান স্বরবর্ণ হচ্ছে উ। তাহলে আমরা এখন দেখি টি বর্ণটাকে আমরা যখন ডান দিকে দিচ্ছি তখন আ, বাম দিকে দিচ্ছি তখন অ, উপর দিকে দিচ্ছি তখন ও, নিচ দিকে দিচ্ছি তখন হচ্ছে উ। এবার আমরা এই একই বর্ণগুলোকে যদি 4 ভাবে হিসাব করে দেখেন, আমরা যদি খেয়াল করি যে এই বর্ণটা আমি আবার লিখলাম তাহলে কি হচ্ছে আ। এখন দুইটাই তো একটা বর্ণ হতে পারে না, তখন সেক্ষেত্রে আমি যদি বাড়তি একটা স্ট্রোক যোগ করি, বাড়তি একটা স্ট্রোক যোগ করার কারণে আমাকে বাংলা স্বরবর্ণ ই যোগ করতে হবে। তখন আমরা কি হয়ে গেছে ই আ। এখন আমরা কি পাইছি ই আ। তাহলে আমরা প্রথম পাইছি কি আ, প্রথম পাইছি কি আ। যখন বাড়তি একটা স্ট্রোক যোগ হয়েছে তখন স্বরবর্ণ ই যোগ হয়ে হচ্ছে কি ই আ, ই আ। একইভাবে আমরা যখন দেখছি অ, আমি আবার লিখলাম অ। একইভাবে আমি যদি এখানে বাড়তি একটা স্ট্রোক যোগ করি তখন এখানে বাড়তি একটা স্বরবর্ণ ই যোগ হচ্ছে। এখন কি হচ্ছে অ ই অ, অ ই অ। একইভাবে আমি যদি দেখি ও, এখন আমি আবার লিখলাম ও, আবার লিখলাম ও। এই ওটার সাথে যখন আমি আরেকটা স্ট্রোক নতুন যোগ করতেছি তখন একটা স্বরবর্ণ এখানে যোগ হচ্ছে। এখন কি হচ্ছে ও ই ও, ও ই ও। একইভাবে আমি যদি লিখি উ, উটার সাথে যদি আমি একটা নতুন স্ট্রোক যোগ করি, বাড়তি একটা স্ট্রোক যোগ করার কারণে বাড়তি একটা ই বর্ণ যোগ হচ্ছে। এখন কি হচ্ছে ইউ। এখন আমরা কি পাচ্ছি আ। আর সাথে যখন একটা বাড়তি স্ট্রোক যোগ হচ্ছে তখন ই বর্ণ যোগ হচ্ছে কি ই আ। তারপর হচ্ছে কি অ,
ওর সাথে যখন বাড়তি একটা স্ট্রোক যোগ হচ্ছে তখন আমরা এই বর্ণটা যোগ করছি স্বরবর্ণ, তখন কি হচ্ছে ই অ। তারপর একইভাবে ও, যখন ওর সাথে আমরা একটা স্ট্রোক বাড়তি যোগ করছি তখন একটা স্বরবর্ণ ই যোগ হয়ে হচ্ছে কি ই অ। তারপর হচ্ছে কি উ, উ উর সাথে যখন আমি বাড়তি একটা স্ট্রোক যোগ করছি তখন আমাকে কি করতে হচ্ছে একটা স্বরবর্ণ বাড়তি ই যোগ করতে, তখন কি হচ্ছে ইও। তো আমরা মোটামুটি 8টি বর্ণ পেয়ে গেছি, আর 2টি বর্ণ আছে। 8টি বর্ণ আবার একটু বোঝার চেষ্টা করি। আ ই আ, আ ই আ, আ ই আ, ও অ ই অ, ও ই ও, উ ই উ, উ ইউ, উ ই উ, একসাথে আমরা বলবো কি ইউ। এখন আমাদের 2টা বর্ণ বাদ আছে। প্রথমটা হলো আমরা যদি একটু, এটা হলো কি উ, এটাও উ। এখন আমরা আগে পাইছি যে এটাও উ এটাও উ, পার্থক্যটা কি? এ উ যখন আমরা উচ্চারণ করব তখন সেক্ষেত্রে সামনের দু পাটি দাঁতকে একত্রিত করবো, যেমন করলাম, করার পর আমরা এখন উ উচ্চারণ করবো উ, একটু চাপ দিয়ে এ উটা উচ্চারণ করার সময় স্বাভাবিক হালকা ভাবে। আর এ উটা যখন আমরা একসাথে করবো উচ্চারণ করার চেষ্টা করবো তখন কি করবো, সামনের দুই পাটি দাঁতকে একত্রিত করে উচ্চারণ করবো উ উ উ। একইভাবে আরেকটা বর্ণ আছে সেটা হচ্ছে আড়াআড়ি, সমান একদম সোজাসুজি একটা, সেটা হলো কি ই, সেটা হলো কি ই। বাকি আগে যে আমরা 8টা বর্ণ দেখছি সেটার সাথে এই 2টা বর্ণ একটু ব্যতিক্রম, তাহলে উ ই, উ ই। এবার আমি যদি সবগুলো বর্ণ লিখি, একসাথে লেখার চেষ্টা করতেছি, দেখেন আ, কি হচ্ছে আ। যখন আমি আ লিখলাম তার সাথে যখন বাড়তি একটা স্ট্রোক যোগ করলাম তখন বাড়তি স্বরবর্ণ ই যোগ করতে হচ্ছে, কি হচ্ছে আ ই আ, আ ই আ। একইভাবে আমি যখন লিখলাম অ, বাড়তি একটা স্ট্রোক যখন আমি যোগ করব তখন কি হচ্ছে এই অর সাথে আমরা একটা বাড়তি স্বরবর্ণ ই বর্ণটা যোগ করতেছি, তখন কি হচ্ছে অ ই অ, অ ই অ। তারপর আমি যখন লিখলাম ও, আবার লিখলাম ও। এখন বাড়তি যখন একটা স্ট্রোক আমি যোগ করলাম তখন একটা বাড়তি স্বরবর্ণ ই যোগ হচ্ছে, বর্ণটা যোগ হয়ে হচ্ছে কি ইও, ও ইও উ। একইভাবে আমি যদি লিখি উ, কিন্তু যখন আমি একটা বাড়তি স্ট্রোক যোগ করলাম তখন বাড়তি একটা স্বরবর্ণ যোগ হচ্ছে ইউ, উ ইউ, উ ইউ। তারপর আমরা দেখলাম যে শেষ 2টা বর্ণ সেটা হলো উ। তখন এই উটা উচ্চারণ একটু ব্যতিক্রম, এই উচ্চারণটা একটু কি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? যে এ উটা আর এ উটা একই রকম, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এবং কি বর্ণের ক্ষেত্রে বর্ণ দুটো আলাদা, উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আলাদা আছে। যেমন এটাও উ এটাও, তবে এ উটা হালকা করে উ, আর এ উটা উচ্চারণ করার সময় দুই পাটি দাঁত একত্রিত করে উ, দুই পাটি দাঁত একত্রিত করে কি উচ্চারণ করতে হবে উ। তারপর শেষে হলো লম্বা লম্বি একটা ই। তাহলে আমরা দেখি কি হচ্ছে আ একটা বাড়তি স্ট্রোক যোগ হয়ে হচ্ছে ইয়া, অ একটা বাড়তি স্ট্রোক যোগ হয়ে ই অ, ও একটা বাড়তি স্ট্রোক যোগ হয়ে ই ও, উ একটা বাড়তি স্ট্রোক যোগ হয়ে ই উ। তারপর হলো উ ই, উ ই, উ ই। আমরা আবার একটু পড়ি আ ইয়া, অ ইও, ও ইও, উ ইউ, উ ই, আ ইয়া, অ ইও, উ ইও, ও ইও, উ ইউ, উ ই। আবার আ ইয়া, অ ইও, ও ইও, উ ইউ, উ ই। ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করলে আমরা কোরিয়ান স্বরমৌলিক স্বরবর্ণ 10টি খুব সহজে আয়ত্ত করতে পারবো। তো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কোরিয়ান মৌলিক যৌগিক স্বরবর্ণ বা যুক্ত স্বরবর্ণ যেগুলো আছে 11টি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।